প্রিয় সহযোদ্ধা, আমাদের প্রত্যাশা এই সরকারের কাছ থেকে অনেক বেশি। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে, কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে, না পেতে পেতে, দুর্নীতির শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে, সেটা আমরা বুঝি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সময় নিতে হবে। ওভারনাইট কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়। রাতারাতি কোনো কিছুই চেঞ্জ হয় না। এই সরকার গঠিত হয়েছে 1 মাসের মতো হলো। সুতরাং আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আমরা দেখি, পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে, তখন সেটিকে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছে দেবো। আমরা অন্তর্বর্তীকালীন যেভাবে সহযোগী, ঠিক একইভাবে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র না করে প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করব। আমাদের এই ছাত্র সমাজের পাওয়ার কিছুই নাই। আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি। ওয়াসিম যখন রক্ত দিয়েছে, আবু সাইদ যখন রক্ত দিয়েছে, মুগ্ধ যখন রক্ত দিয়েছে, হৃদয় তরুণা যখন রক্ত দিয়েছে, তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি। তারা বাংলাদেশকে একটি সুখ সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সুখ সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য এটি দায়িত্ব হচ্ছে এখন আমাদের ওয়াসিমের রক্তের দায়িত্ব এখন আমাদের। সুতরাং এই দায়িত্বের প্রতি কমিটেড থেকে আমাদের এমন কিছু কাজ করা যাবে না যেটিকে শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বার্থে প্রাধান্য পায়। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। আমরা খবর পেয়েছি স্বাস্থ্যমন্ত্রী, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি নাকি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চায়। আমরা ছাত্র নাগরিকের সম্মান আমাদেরকে আহত করে। আমরা উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি যেই কোয়ালিটির চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান, সেই কোয়ালিটির চিকিৎসা সিঙ্গাপুরে না নিয়ে বরং সেই কোয়ালিটির চিকিৎসা আপনি বাংলাদেশে নিশ্চিত করুন। আপনার ক্ষমতা রয়েছে, আপনি সিঙ্গাপুরে যেতে পারেন, কিন্তু আমার জনতার কোনো ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য নেই। আমার রোগ হলে আমি কিভাবে সিঙ্গাপুর যাব? যদি আপনি উপদেষ্টা হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান, তাহলে আমি মনে করি এর পরিস্থিতি থাকার সিঙ্গাপুর থেকে এসে আপনার নৈতিক কোনো অবস্থান নেই। সাধারণ ছাত্র নাগরিক জনতা যে ধরনের চিকিৎসা সেবা নেবে, আপনি উপদেষ্টা হয়ে ঠিক একই ধরনের চিকিৎসা সেবা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি মনে করে থাকেন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না, তাহলে আপনার কাজ হচ্ছে যে ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে নিয়ে আসলে সেটি সাধারণ জনগণের জন্য পর্যাপ্ত হবে, সেটিকে প্রয়োজনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা আপনার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয় সহযোদ্ধা, প্রতিটি বিষয়ে আজকে আমাদের রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে। আমরা এখানে যারা রয়েছি অধিকাংশ আমরা শিক্ষার্থী। আমরা এখানে সবাই রাজনীতি করবে না, খুব স্বাভাবিক। কিন্তু আমরা যদি রাজনীতি সচেতন না হই, তাহলে আমাদের সরকার আবার আমাদের যে পরবর্তীতে যে সরকার আসবে, বর্তমান যে সরকার আসবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো না। আমরা পড়াশোনার সাথে যতক্ষণ পর্যন্ত থাকবো, ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো। সুতরাং ছাত্র নাগরিক যারা রয়েছে, ছাত্রদের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ হওয়া। আমরা যদি পড়াশোনা করে মনস্তাত্ত্বিক ভাবে সমৃদ্ধ না হই, তাহলে ফ্যাসিস্ট কালচার আমাদেরকে সবসময় শাসন এবং শোষণের মধ্যে রাখবে। সুতরাং আমরা পড়াশোনা করব এবং পড়াশোনার সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সচেতনতা রয়েছে, সেই রাজনৈতিক সচেতনতা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। প্রিয় সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে যে বাংলাদেশের জন্য, যে স্বপ্নের বাংলাদেশের জন্য ওয়াসিম রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে, হৃদয় তরুণা রক্ত দিয়েছে, আমরা খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। কিন্তু সেই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, তাহলে আজকের এই যে সেমিনারে আমরা যেভাবে এসেছি,
এখানে সাদা এবং কালো রয়েছে। এখানে আমাদের সবার পছন্দ আলাদা, সবার পোশাকের কালার কালার আলাদা, চুলের কাটিং আলাদা, কিন্তু আমরা একটা লক্ষ্যে আমরা এই জায়গায় একত্র হয়েছি, সেটা হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য আমরা একত্র হয়েছি। আমাদের মধ্যে প্রিয় সহযোদ্ধা 100 বার মতো পার্থক্য হতে পারে, কিন্তু আমরা একটা উদ্দেশ্যে কখনই আমরা নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করবো না, এবং সেই একটি কারণ হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা ওই যে 100টি কারণে আমরা আলাদা ছিলাম, কিন্তু একটি কারণে সবাই আমরা একসাথে হয়েছিলাম, সেটি হচ্ছে যেভাবেই হোক ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সেই সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রটি আমাদের প্রত্যাশিত পুনর্গঠন না হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুনর্গঠিত বাংলাদেশে আপনাদের সাথে আবার দেখা হবে।